আমরা প্রতিদিন মুহূর্তেই শ্বাস নিচ্ছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি বা কখনো কি আপনি ভেবে দেখেছেন সেই শ্বাসের পিছনে কত বড় একটি প্রাকৃতিক ব্যবস্থা প্রতিদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে? বাতাসকে আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, কিন্তু পৃথিবীর প্রতিটি জীবের অস্তিত্ব নির্ভর করে এই অদৃশ্য সম্পদের উপর। একজন মানুষ খাবার ছাড়া কয়েক সপ্তাহ, পানি ছাড়া কয়েক দিন বেঁচে থাকতে পারে, কিন্তু বিশুদ্ধ বাতাস ছাড়া মাত্র কয়েক মিনিটের বেশি টিকে থাকা হয়তো অসম্ভব। আপনি কি জানেন একটি পূর্ণবয়স্ক গাছ বছরে শত শত কেজি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে? সেই কারণেই বনভূমিকে পৃথিবীর প্রাকৃতিক ফুসফুস বলা হয়। কিন্তু আজ শহর হোক বা গ্রাম হোক, বাতাস আগের মতো নেই। যানবাহনের ধোঁয়া, ইট ভাটা, কলকারখানা, নির্গম খোলা জায়গা, আবর্জনা পুরানো কিংবা নির্বিচারে গাছ কাটার কারণে বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বাড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো দূষিত বাতাসের কোনো রং নেই, তাই আমরা বুঝতে পারি না, কিন্তু প্রতিটি শ্বাসের সঙ্গে অদৃশ্য ক্ষতিকর কণা আমাদের শরীরে প্রবেশ করছে। এই দূষণ শুধু মানুষের জন্য নয়, পাখি, প্রাণী, গাছপালা সবাই এই প্রভাব বহন করছে। প্রকৃতির কোনো অংশই এর বাইরে নয়। বিশুদ্ধ বাতাস কিনে আনা যায় না, কিন্তু তৈরি হয় প্রকৃতির মাধ্যমে। গাছ, নদী, বন আর সুস্থ পরিবেশের সম্মিলিত অবদানে আজ আমরা উন্নয়নের পথে এগুচ্ছি, যা প্রয়োজনও। কিন্তু সেই উন্নয়ন যদি আমাদের শ্বাস নেওয়ার বাতাসকে দূষিত করে ফেলে, তাহলে সেই উন্নয়নের মূল্য অনেক বেশি হয়ে যাবে। তাই আসুন অকারণে গাছ না কাটি, খোলা জায়গায় প্লাস্টিক বা আবর্জনা না পুড়াই এবং যতটা সম্ভব সবুজ পরিবেশ গড়ে তুলি। কারণ বাতাস শুধু একটি প্রাকৃতিক উপাদান নয়, এটি আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্তের জীবন।